যেদিকে চোখ রাখবো এবার কি তাহলে কমিশনের ডেডলাইন মানবে রাজ্য? 3 অফিসার সহ 5 জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ডেডলাইন 21শে আগস্ট পর্যন্ত কমিশনের নতুন ডেডলাইন। কমিশনে গিয়ে পদক্ষেপের আশ্বাস মুখ্য সচিবের। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অফিসারদের পাশে রাজ্য। সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন? মিটবে কি নবান্ন কমিশন সংঘাত? আমরা দেখেছিলাম গতকালই দিল্লির উদ্দেশ্যে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং কার্যত সেখানেই যে সূত্র মারফত খবর পাওয়া যায় এবার তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কার্যত সেই পদক্ষেপ কার্যকর না করতে পারলে তাহলে কিন্তু শাস্তির মুখে পড়তে হতে পারে মুখ্য সচিব মনোজ পন্তকে, এমনটাও কিন্তু জানানো হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং অন্যদিকে যে জটিলতা বর্তমানে তৈরি হয়েছে, অর্থাৎ যে 5 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যে নতুন করে ডেডলাইন দিয়েছে, সেই ডেডলাইনে আদৌ কি তাদের বিরুদ্ধে, সেই ডেডলাইনের মধ্যে আদৌ কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে? রাজ্য কি পদক্ষেপ নেবে? যদি নেওয়া হয় তাহলে কি পদক্ষেপ নেবে রাজ্য? সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে, সেই জটিলতার দিকে কিন্তু তাকিয়ে গোটা রাজ্য। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, রীতিমতো নবান্ন এবং কমিশনের যে সংঘাত, তার মধ্যে মুখ্য সচিবকে আমরা দেখলাম গতকাল তিনি মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখান থেকে যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে রীতিমতো 21 তারিখের মধ্যে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কথা বলানো হয়েছে, ডেডলাইন দেওয়া হয়েছে এবং না নিলে শাস্তি পেতে হবে মনোজ পন্তকে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যেমনটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। বর্তমান সময়ে দাঁড়িয়ে নবান্ন এবং কমিশনের এই সংঘাত কি মিটবে? সমাধান কোথায় রণজয়? দেখো, এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, এমন একটা ট্রানজিশন সময় এসে দাঁড়িয়েছে, বিশেষত মুখ্য সচিবকে যখন দিল্লিতে ডেকে পাঠানো হলো এবং 24 ঘন্টার মধ্যে ডেকে পাঠানো হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ পেয়ে মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত সেখানে হাজির হলেন নির্বাচন সদনে। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে 21 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, হাতে আর মাত্র কিন্তু 6টা দিন সময় রয়েছে। এই 21 তারিখের মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে শুভেন্দু আগে যে ফরমান দেওয়া হয়েছিল সেই ফরমানই কিন্তু তারা বহাল রাখলো এবং যেই সরকারি আধিকারিকরা, অফিসাররা তাদের কাজে গাফিলতি ছিল এবং তাদেরকে সাসপেনশন করা, তাদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিওরের অভিযোগ আনা, মুখ্য সচিবকে আনতে নির্দেশ দেওয়া, সেই জায়গা থেকে যে রাজ্য সরকার সেই বিষয়টা সংবেদনশীল ভাবে দেখছিল এবং আভ্যন্তরীণ তদন্ত চলছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল এবং তার উপযুক্ত যুক্তিও খাড়া করা হয়েছিল যে অফিসাররা জেলায় যখন কাজ করে তাদের অনেক কাজের দায়িত্ব থাকে এবং সেই কারণে কিছু সরকারি কাজের দায়িত্ব অধস্তন যারা থাকে তাদের উপর দিয়ে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজ অতিরিক্ত কাজ, কিন্তু সেটাও তারা দায়িত্ব সহকারে সামাল দেওয়ার চেষ্টা করেছিল যাতে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের মনোভাবে যাতে চিড় না ধরে, তাহলে তাদের এগেনস্টে কোন রকম স্ট্রিনজেন্ট অ্যাকশন নবান্ন নিতে চাইছে না, এই মর্মেই তারা জানিয়েছিল। এনকোয়ারি চলছে তাদের অভিযোগের ভিত্তিতে এবং সেই জায়গা থেকে সেই বিষয়টিকে কিন্তু সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেখানেই 21 তারিখের মধ্যে সম্পূর্ণ বিষয়টি সম্পাদন করতে হবে। এখানেই কিন্তু দাঁড়িয়ে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নতুন করে কি চিন্তা ভাবনা করবেন সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কেননা পশ্চিমবঙ্গের প্রচুর সরকারি কর্মচারী রয়েছেন, ডাব্লিউবিসিএস অফিসার রয়েছেন, অ্যাসোসিয়েশন রয়েছে, এই যে 4-5 জন কর্মীর উপরে যদি সেভাবে কোন রকম কোপ পড়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারীরা কোন পথে যাবেন? রাজ্য সরকারের যে সমস্ত কাজগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে এবং সামনে নির্বাচন রয়েছে, অতিরিক্ত নির্বাচন কমিশনের কাজ থাকবে, সেই ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নিতে পারেন সেই বিষয়গুলোও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। অর্থাৎ অত্যন্ত এমন একটা জায়গায়, ভোলাটাইল জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নবান্ন রাজ্য সরকার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেবেন? কেননা জাতীয় নির্বাচন কমিশন কনস্টিটিউশনাল বডি এবং তারা যে নির্দেশ দিয়েছে 21 তারিখের মধ্যে সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তাদের কথা মতো কোট অ্যান্ড কোট তাদের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়িত করতে হবে এবং সেই জায়গা থেকে কোন রকম কিন্তু কনসিডারেশনের রাস্তায় হাঁটেনি তারা। অর্থাৎ মনোজ পন্তকে পাঠিয়ে মনোজ পন্ত যে যুক্তি খাড়া করেছিলেন সেগুলো
সেগুলো কিন্তু কোন রকম ভাবেই ধোপে টেকেনি নির্বাচন কমিশনের কাছে, এবং সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত। এখন দেখার বিষয়টা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন কি সিদ্ধান্ত নেয়, কেননা আগেও মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে যে স্টেটমেন্ট ছিল, মনোজ পন্থের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেখানে সরকারি কর্মচারীদের পাশে সর্বতোভাবে যে রাজ্য সরকার থাকবে সেটা সরকারি তরফ থেকে জানানো হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে থাকবে, সহমর্মিতার সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখা হবে। সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তর পরে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে নবান্নে। সূত্রের খবর তেমনটাই। মুখ্য সচিবের সঙ্গে গতকালের এই দীর্ঘ সময়ের নির্বাচন সদনে বৈঠকের পরে নতুন করে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী রণজয়, আমি তোমার কাছে আবারও আসবো। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার? সরকারি কর্মীদের ভয় দেখাচ্ছে কমিশন, এবং কদিন আগে কিন্তু সরকারি সভা থেকে এমনটা তিনি উল্লেখ করেছিলেন, তোপ দেখেছিলেন রীতিমতো। একেবারে তিনি ঠিক কি বলেছিলেন শুনবো একবার। নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। একেবারে আমরা শুনছিলাম ঠিক কি জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কার্যত একেবারে তুমি যেমনটা জানাচ্ছিলে, খুবই ভলেটাইল সময়, খুবই ক্রুশিয়াল সময়, গুরুত্বপূর্ণ সময় আমরা দাঁড়িয়ে রয়েছি। একদিকে যখন এসআইআর এর তোড়জোড় চলছে রাজ্য জুড়ে, সেই সময় মুখ্যমন্ত্রী তিনি যেমন এসআইআর বিরোধী অবস্থানে রয়েছেন, এবং পাশাপাশি রাজ্যের যে সমস্ত কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, তাদের কার্যত তিনি নির্দেশ দিয়েছেন যাতে কারোর নাম কাটা না যায়। এবং অন্যদিকে যে জল্পনা হচ্ছে, অর্থাৎ বা যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, তাহলে সরকারি কর্মচারীরা কার কথা মানবে? রাজ্য সরকারের কথা মানবে নাকি নির্বাচন কমিশনের কথা মানবে? সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে মনোজ পন্থের, অর্থাৎ চিফ সেক্রেটারির যে পরবর্তী পদক্ষেপ হবে বা প্রশাসনিক লেভেলের যে পরবর্তী পদক্ষেপ হবে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রণজয়। হ্যাঁ, অত্যন্ত বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কেননা দেখো যে গতকালের যে বৈঠকটা হয়েছে দিল্লিতে, এবং নির্বাচন কমিশন মাত্র 24 ঘন্টার মধ্যেই কিন্তু ডেকে পাঠিয়েছেন মনোজ পন্থকে, এবং নির্বাচন কমিশনের তলব পেয়ে মনোজ পন্থ তড়িঘড়ি সেখানে দিল্লি পৌঁছে গিয়েছেন। এবং সেখানে যে নির্বাচন কমিশন এতটুকু কনসিডারেশনের রাস্তায় যাবে না, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এবং সেখানেই মনোজ পন্থ তিনি আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকদের যে তারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো রাজ্য সরকার চলবে। এখন বিষয় কিন্তু কয়েকটা রয়েছে। বিষয় হচ্ছে, তুমি জানো যে কয়েকদিন আগে আমরা যেটা বললাম যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকারি কর্মচারীদের পাশে থাকবেন, তাদের বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখবেন, এবং নির্ভয়ে তাদের কাজ করে যাওয়ার অভয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই জায়গা থেকে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী রয়েছে, তাদের যদি মনোভাবে যদি কোনো রকম ভাবে চিড় খেয়ে যায়, তাহলে রাজ্য সরকারের কাজ চালাতেও কিন্তু অসুবিধা হতে পারে, অন্তরায় তৈরি হতে পারে, এবং নতুন করে একটা আলাদা সমস্যা তৈরি হতে পারে, ক্রাইসিস তৈরি হতে পারে গভর্নমেন্ট ওয়ার্ক সম্পাদন করতে গিয়ে বিভিন্ন জায়গায়, জেলা স্তরে, গ্রামে, গ্রামান্তরে, ব্লক লেভেলে। এবং সেই বিষয়টিও কিন্তু আজকে
নির্দিষ্ট সূত্র মারফত খবর অনুযায়ী সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে নবান্ন, এবং আলাদা করে তারা কথাও বলছে উচ্চপদস্থ সরকারি আধিকারিক যারা রয়েছেন নবান্নে, আমলারা যারা রয়েছেন, তারা কিন্তু মুখ্য সচিবকে এই নির্দেশ দেওয়ার পর তারা আলাদা করে কথাবার্তা বলছেন এবং সমস্ত কিছুই কিন্তু মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু সব থেকে বড় কথা। কেননা আর বেশি সময় নেই, কেননা মুখ্য সচিব প্রথমে যে কথাটা বলেছিলেন যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদেরকে নির্বাচন কমিশনের কাছ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু বাকি আরো দুজন এবং আরো একজন কন্ট্রাকচুয়াল, সেই বিষয়ে মুখ্য সচিব তিনি লিখিতভাবে যেটা জানিয়েছিলেন যে এনকোয়ারি চলছে, কিন্তু এনকোয়ারিকে কোন রকম ভাবে গুরুত্ব দিতে চায়নি নির্বাচন কমিশন, এবং সেই জায়গা থেকে নির্দিষ্ট সময় তারা দিয়ে দিয়েছে, মাত্র 7টা দিনের মধ্যেই কিন্তু যা করার করতে হবে। এবং সেখান থেকে অত্যন্ত ক্রুশিয়াল সময়, সেখান থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কি মন্তব্য করেন এখন সেটাই দেখার সম্ভাবনা রয়েছে। আজকে কন্যাশ্রী দিনের অনুষ্ঠানে, কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দেবেন। সেখান থেকে যদি সেই বার্তা থেকেও আজকে এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম আলোকপাত করে কিনা, সেটাও কিন্তু সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। কেননা সময়টা খুব বেশি নেই, মাত্র 7 দিনের মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। এবং এই সিদ্ধান্তের উপরে কিন্তু বিভিন্ন জিনিস নির্ভর করে রয়েছে। আগামীতে যদি এসআইআর হয় সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের কি ভূমিকা থাকবে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই যে দোলাচল এবং এই দড়ি টানাটানি, তার মধ্যে যারা সাধারণ সরকারি কর্মচারী রয়েছেন, প্রশাসনিক স্তরের যারা কর্মচারী রয়েছেন, আমলারা রয়েছেন, তারা ঠিক কোন দিকে দাঁড়াবে, অনেক কিছুই কিন্তু নির্ভর করে রয়েছে গোটা এই সমাধান সূত্রের উপর। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তোমায় ধন্যবাদ।